মাত্র 12 রানে অল আউট, তবু আন্তর্জাতিক টি-20তে রেকর্ড নয়। টি-20তে রানের ছড়াছড়ি হতে দেখা যায়, তবে কখনো কি দেখেছেন পুরো 11 জন ব্যাটসম্যান মিলে মাত্র 12 রান করেছে? এত কম রানের ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে একটি আন্তর্জাতিক টি-20তে। জাপানের বিপক্ষে মাত্র 12 রানে অল আউট হয়েছে মঙ্গোলিয়া। এতটুকুন শুনেই অবাক হচ্ছেন যারা, তাদের জন্য আরেকটি তথ্য হচ্ছে এটি আন্তর্জাতিক টি-20র সর্বনিম্ন স্কোর নয়। এর আগে এর চেয়েও কম রানে অল আউট হয়েছিল। জাপানের কাছে মঙ্গোলিয়ার 12 রানে গুটিয়ে যাওয়াটা আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় সর্বনিম্ন। সবচেয়ে কম 10 রানে অল আউট হওয়ার রেকর্ডও আইল অফ ম্যানের আছে। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি 2023 সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে 8.4 ওভার ব্যাট করে 10 রানে অল আউট হয়েছিল। জাপানের বিপক্ষে মঙ্গোলিয়ার ব্যাটিং টিকেছে 8.2 ওভার। এটি ছিল জাপান মঙ্গোলিয়া 7 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। সাবরিশ রবিচন্দ্রনের 69 রানের ইনিংসে ভর করে 20 ওভারে 7 উইকেটে 217 রান তোলে জাপান। রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলে উইকেট হারায় মঙ্গোলিয়া। তবে দলটি যে 12 রানে অল আউট হয়ে যাবে সেটি পঞ্চম ওভারেও বোঝা যায়নি। 5 উইকেটে 10 রান তুলে ফেলার পর বাকি 5 উইকেট চলে যায় মাত্র 2 রানে। 6 জনই অল আউট হয় 0 রানে। সবশেষ 4 রান করেন একজন। জাপানের হয়ে 3.2 ওভার বল করে 7 রানে 5 উইকেট নেন বাঁহাতি পেসার কাজুমা কাতো স্টারফোর্ন। সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ বলে অল আউট হওয়ার রেকর্ডেও নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। 12 করতে খেলেছে 50 বল। সবচেয়ে কম বলে অল আউটের রেকর্ড রুয়ান্ডার মাত্র 37 বল। গত বছর এশিয়ান গেমসের ম্যাচ দিয়ে মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। প্রথম ম্যাচে নেপালের 20 ওভারে 3 উইকেটে 314 রান তোলে, যা আন্তর্জাতিক টি-20তে তো বটেই, স্বীকৃত টি-20তেই কোনো দলের সর্বোচ্চ। নেপালের দীপেন্দর সিং এর 9 বলে 50 স্বীকৃতি টি-20 দ্রুততম। এবার মঙ্গোলিয়ার নামের সঙ্গে জুটল আরেকটি অস্বস্তিকর সংখ্যা, সেটা মাত্র 12 রানে অল আউট। অন্যদিকে বিশ্বকাপ জেতার পেছনে আইপিএলের অবদান দেখছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার 6ষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পেছনে আইপিএলের বড় অবদান রেখেছে বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপ জয়ের জন্য ভারতের সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসরকে কৃতিত্ব দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। গেল বছর বিশ্বকাপের শুরুটা প্রত্যাশিত ছিল না অস্ট্রেলিয়ার জন্য। শুরুর ব্যর্থতা কাটিয়ে ঠিকই সময় মতো ঘুরে দাঁড়ায় অজিরা। স্বাগতিক ভারতকে হারিয়ে রেকর্ড 6ষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল প্যাট কামিন্সের দল। অথচ আসরের শুরু থেকে ফেভারিট ছিল ভারত। টানা 10টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। রোহিত কোহলিরা, এমনকি সমর্থকরাও ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এত কাছে এসেও হাতছাড়া হবে বিশ্বকাপ।